আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা চিন্তাও করতে পারবেন না বর্তমান দুনিয়াতে প্রযুক্তি কতটা দ্রুত আপডেট হচ্ছে। কিছুদিন আগেই ইলন মাস্কের স্টারলিংক যখন যাত্রা শুরু করেছিল তখন কিন্তু পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। কারণ কোনো কেবল কানেকশন ছাড়াই উচ্চ মানের উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট কিন্তু আমরা ব্যবহার করতে পারছিলাম স্যাটেলাইটের মাধ্যমে। এখন কিন্তু স্টারলিংকের দিন শেষ। ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি তারা তারা একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যেখানে কোনো প্রকার কেবল কানেকশনের প্রয়োজন নেই, কোনো প্রকার স্যাটেলাইটের প্রয়োজন নেই, শুধুমাত্র লেজার রশ্মির মাধ্যমে ডাটা ট্রান্সফার করে পুরো বিশ্বে আরো উচ্চমান এবং উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট সরবরাহ করা সম্ভব। এই তারা কোম্পানির লেজার রশ্মির মাধ্যমে যে ইন্টারনেট ট্রান্সফার, এটি কিন্তু স্টারলিংকের চাইতে 100 গুণ বেশি দ্রুত ট্রান্সফার করছে। এটি এখন শুধু চিন্তার মধ্যে বিদ্যমান নয়, তারা কোম্পানি অলরেডি তাদের পরীক্ষা কিন্তু শেষ করে দিয়েছে। এখন বাজারজাত করার অপেক্ষায় রয়েছি আমরা। এই টাটা কোম্পানি তাদের ডাটা ট্রান্সফার করে দেখিয়েছে, যা স্টারলিংকের থেকে 10 থেকে 100 গুণ বেশি দ্রুত ট্রান্সফার হয়। তাদের এই পরীক্ষামূলক ইন্টারনেট সেবা সফল হয়ে যাওয়ার পরে তারা যদি বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারে, তাহলে কিন্তু স্টারলিংকের চাইতে আমরা অনেক স্বল্প মূল্যে এই সেবাটি নিতে পারবো, যেখানে আবার কোনো কেবল কানেকশনেরও প্রয়োজন হচ্ছে না। স্টারলিংকে স্টারলিংক কেনা স্টারলিংকের প্যাকেজ কেনা অনেক বড় বড় কিন্তু একটি অ্যামাউন্ট আপনাকে গুনতে হবে। যেমন আপনি স্টারলিংক সেটআপটি যদি কিনতে যান, বাংলাদেশি টাকায় 42,000 টাকার মতো খরচ হয়ে যায়। আবার প্রতি মাসে আপনি যদি সর্বনিম্ন প্যাকেজটিও কিনতে যান, 6 থেকে 7 হাজার টাকা গুনতে হবে। আবার এর বিষয়ে যদি এমন হইতো যে আমি 7,000 টাকার একটা প্যাকেজ নিয়ে নিলাম, এই প্যাকেজটির মাধ্যমে আমরা 7 জন 8 জন 10 জন একের অধিক লোক ব্যবহার করছি, ভাগাভাগি করে নিচ্ছি, তাহলে কিন্তু বিষয়টা সাশ্রয়ী হতো। আমার যতদূর জানা আছে, স্টারলিংক সেটআপ থেকে ভাগাভাগি করে ব্যবহার করার এই ধরনের কোনো অপশন নেই। এখন প্রশ্ন হচ্ছে, টাটা কোম্পানির এই ইন্টারনেট সেবা কিভাবে কাজ করে? টাটা কোম্পানির এই ইন্টারনেট সেবা লেজার রশ্মির মাধ্যমে কাজ করে। একদিক থেকে যদি লেজার সরবরাহ করে, অন্যদিক থেকে তা গ্রহণ করে। অর্থাৎ লেজার সরবরাহ এবং গ্রহণের মধ্য দিয়ে তারা পুরো পৃথিবীটাকে তাদের একটা ইন্টারনেট সেবার মধ্যে নিয়ে আসবে। অর্থাৎ ঝড়, বৃষ্টি, কুয়াশা কোনোটাই এটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারছে না। এবং তারের যে ঝামেলাটি সেটাও কিন্তু এই তারার যে লেজার রশ্মির মাধ্যমে ইন্টারনেট সরবরাহ সেখানে প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আমি মনে করি এই সেবাটি যদি আমাদের বাংলাদেশে আসে, তাহলে কিন্তু আমরা বিশ্বমানের একটি ইন্টারনেট সেবা পেয়ে থাকবো। আমরা অবশ্যই জানি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ইন্টারনেট সেবার মান কিন্তু খুবই ধীরগতি। যদি এই সেবাটি আমরা পেয়ে যাই, যদি তারার এই সেবাটি চলে আসে, তাহলে কিন্তু বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আমাদের শহর, সব দিকেই সমান পরিমাণে আমরা ইন্টারনেট সুবিধাটি এবং ইন্টারনেটের যে সুফল সেটি কিন্তু ভোগ করতে পারবো। সব দিক বিবেচনা করলে টাটার এই লেজার রশ্মির মাধ্যমে যে ইন্টারনেট সরবরাহ সেটি যদি বাংলাদেশে আসে, আমরা কিন্তু বিশ্বের সাথে সমান তাল মিলিয়ে ইন্টারনেট সেবা এবং দ্রুত গতির যে ইন্টারনেট সেটি উপভোগ করতে পাচ্ছি। এই ছিল আজকে আমার চ্যানেলের টেক নিউজ। আবার নতুন কোনো টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।